নমস্কার, কেমন আছেন আপনারা? আমি খুব ভালো আছি, আশা করি আপনারাও খুব ভালো আছেন। আমার আরও একটু ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আজ রবিবার, সকাল সকাল দেখুন ব্যস্ততা শুরু হয়ে গেছে। হাজবেন্ডও আজকে বাড়িতে আছে। সকাল সকাল বাজার এনে দিল। সকাল হতে না হতেই এবার আমার যুদ্ধের পালা শুরু। তার মধ্যে এতদিন বৃষ্টির পর আজকে উঠেছে তেড়ে রোদ। রান্না করব নাকি এদিকে জমানো সমস্ত জামা কাপড় কেচে রোদে শুকাতে দেব, সেটাই ভেবে উঠছি না। যাই হোক, দিদি এসে কেচে দিয়ে যাওয়ার পরও আমি আরও এক বালতি কেচে নিলাম। আর এই দিকে রান্নাঘরে চলে আসলাম। এখানে করছি ছেলের মাংস। প্রথমে প্রেশার কুকারটা একটু গরম করে একটু রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছিলাম। তারপরে সামান্য পরিমাণ দিলাম হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজটা ভালো করে নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দেব একে একে সব সবজি। আমি এখানে ব্যবহার করেছি গাজর, বিনস আর আলু। আপনারা চাইলে আরও অন্য রকমের সবজি ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দেব মাংসগুলো। ভালো করে নাড়াচাড়া করে এখানে সামান্য পরিমাণ দিলাম রসুন আর দিয়ে দেব সামান্য পরিমাণ একটু আদা। তারপর আদা আর রসুন সবজিগুলোর সাথে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। তারপরে দেব সামান্য পরিমাণ একটু হলুদ, দিয়েছি সামান্য পরিমাণ একটু জিরে, দিয়েছি সামান্য পরিমাণ একটু ধনে গুঁড়ো আর সামান্য পরিমাণ একটু ব্ল্যাক পেপার, আর দিয়েছি সামান্য পরিমাণ প্রয়োজন মতো নুন। তারপর মশলাগুলো ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। দরকার পড়লে আপনারা একটু জলও ব্যবহার করতে পারেন। এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। দেখুন মশলাটা ভালো মতো একটুখানি কষিয়ে নিয়েছি। এরপর ভালো করে নাড়াচাড়া করে নিয়ে কষিয়ে তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো জল। মশলাটা একটু ভালো করে ভাজা ভাজা করে নেবেন যাতে মশলার কাঁচা গন্ধটা না ছাড়ে। এরপর দেখুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। সবজিগুলো সেদ্ধ হবে, তার সাথে সেদ্ধ হবে মাংস। তো সেই রকম পরিমাণই জল আমাদেরকে এখানে ব্যবহার করতে হবে যাতে সবজি আর মাংসগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যায়। এরপর পরিমাণ মতো জল দিয়ে আমরা প্রেশারটা বন্ধ করে দেবো। আর আমি যেটা করি, হাই ফ্লেমে একটা সিটি দিয়ে লো ফ্লেমে 5-6টা সিটি দিই, তাতে মাংস আর সবজিগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যায়। আর দেখুন পাশাপাশি চলছে আমাদেরও মাংস রান্না। এখানে মাংসটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এই রান্নাটার কথা আর কিছু বললাম না, কারণ কম বেশি সবাই আমরা মাংস রান্না করতে জানি। আমার মনে হয় আমি সব থেকে কম জানি, কারণ আমি অত ভালো রান্নাও করতে পারি না। যতটুকু শিখেছি বিয়ের পর নিজেই শিখেছি। আর ইউটিউবে যে সমস্ত কাকিমাদের চ্যানেল আছে তাদের সাহায্য নিয়ে তাদের রান্নার ভিডিও দেখে দেখে আমি রান্না শিখেছি। দেখুন কথা বলতে বলতে আমার ঝোলটাও ফুটে এসেছে। ভালো করে ঝোলটা একটু টকবক করে ফুটিয়ে নিয়ে এবার দিয়ে দেবো ঢাকা দিয়ে মাংসটা ভালো করে সেদ্ধ হতে দেবো। এখানে দেখুন চলছে আজকে ছেলে বাবার স্নান। বাবা আজকে প্রথমবার ছেলেকে শাওয়ারে চালিয়ে দিয়েছিল, তো সেই জন্য ছেলে একটু ভয় পেয়ে গেছে। আজকে বাবার আবদার যে দাও, আমি ছেলেকে চান করিয়ে দিচ্ছি। আমার ছেলে এত দুরন্ত, এত ছটপটে, সেই জন্য ওর বাবা কখনো সাহস পায় না। কিন্তু ওই যে বাবা সব শিখে যায় আস্তে আস্তে। দেখুন বাবা ছেলের যুদ্ধ শেষ হওয়ার পর চলে এসেছে একটু কাঁকরোল ভাজতে। এক তরকারির ভাত দিয়ে কি আর ছেলেদের খেতে দেওয়া যায়? তো আজকে এমনি অনেক বেলা হয়ে গেছে, তো ফ্রিজে দেখলাম একটু কাঁকরোল ছিল, তো কাঁকরোলটাকে একটু ভেজে নিচ্ছি। কাঁকরোল ভাজা আর মাংস দিয়েই আজকে কিন্তু খেতে দিয়ে দেবো। দেখুন কথা বলতে বলতে আমার মাংসও অনেকটা হয়ে এসেছে। আর এদিকে দেখুন আমার ছেলের ঝোলটাও কিন্তু রেডি। এটা আমি একদম দুবেলার ঝোল করে নিয়েছি। দেখুন এবার ছেলেকে খেতে দেওয়ার সময় হয়ে গেছে, প্রায় 1:30টা বাজে। ছেলেকে খাইয়ে নিয়েই এবার দৌড়াচ্ছি ছাদে। অনবরত কিন্তু আমি চলতে থাকি। বিশ্রাম বলতে সেই একদম বিকেলবেলা। তো খাবো পরে, আগে দৌড়ে যাচ্ছি জামা কাপড়গুলো আনতে, কারণ এখনকার ওয়েদার এই রোদ হচ্ছে, এই বৃষ্টি হচ্ছে। যে জামা কাপড়গুলো আমার কষ্ট করে শুকিয়েছে সেই জামা কাপড়গুলোও কিন্তু আমার ভিজে যাবে। সেই জন্য আগে ভাগে দৌড়চ্ছি জামা কাপড়গুলো আনতে। তো চলুন আপনাদেরকে আমাদের ছাদটা একটু ঘুরে দেখাই আজকে, আর তার সাথে জামা কাপড়গুলোও তুলে নেব। ওই যে বললাম না আজকে কড়া রোদ উঠেছে, দেখুন জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে। আর আকাশটা দেখুন কি সুন্দর, পেজা পেজা তুলোর মতো। মেঘগুলো দেখেই কিন্তু মনে হচ্ছে সামনে কিন্তু পুজো আসতে আর বাকি নেই। চারিদিক এত সুন্দর আকাশটা, হাঁ করে তাকিয়ে আছি। আর এদিকে দেখুন ছাদে এসেই আমার ছেলের দুরন্তপানা শুরু।
ছেলে আগে আগে নেমে নেমে দৌড়াচ্ছে। দেখতে দেখতে ছেলেটা আমার কত বড় হয়ে গেল। আগে যখন কোলে কোলে কষ্ট করে ছাদে আসতাম, ওকে কোলে নিয়ে জামা কাপড় তুলতাম, তখন মনে হতো কবে ছেলেটা বড় হবে, একটু নিজে নিজে হাঁটতে শিখবে। আর এখন ওকে আমি ধরতেই পারি না, কখন মনে হয় যেন একটু শান্ত করে বসবে। চলুন, জামা কাপড় তো তোলা হয়ে গেল, এবার সমস্ত কিছু গুছিয়ে নিয়ে ভালো করে একটু খেয়ে নিয়ে একটু শুয়ে পড়ব। তার আগে বাসন মাজা, রান্নাঘর গোছানো, সমস্ত কিছু কাজগুলো করতে হবে। দেখুন, বিকেলবেলা একটু বেরিয়ে পড়েছি, 3 জনে মিলে যাচ্ছি একটু আমাদের পুরনো জায়গা গঙ্গার ঘাটে। চারিদিকটা এত সুন্দর, আকাশটা আজকে সত্যি খুব সুন্দর ছিল, এত ভালো লাগছিল না বাইকে করে যেতে। দেখুন, বলতে বলতে চলে এসেছি আমরা গঙ্গা ঘাটের এখানে। আর এখানের আকাশটা দেখুন, মনে হয় যেন মুগ্ধ হয়ে সারাক্ষণ তাকিয়েই থাকি আকাশটার দিকে, যেন মনে হচ্ছে শান্ত করে একটু গঙ্গার পাড়ে বসেই পড়ি। তো ভেবেছিলাম তো বাবা ভূতনাথের দর্শন করব, কিন্তু ওখানে এত ভিড়, ছেলেকে নিয়ে যাওয়ার সাহস পেলাম না। তো আমরা কিন্তু একটুখানি গঙ্গার পাড়টা ঘুরে চা খেয়েই বাড়ি চলে এসেছিলাম। আর বাড়িতে এসে দেখুন এখানে ডিনার নিয়ে বসে পড়েছি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।